শ্রমিক বিরোধী শ্রমকোট বাতিল সহ কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে আগামী 20 মে দেশ জুড়ে বামফ্রন্ট সিটু সহ বিভিন্ন শ্রমিক সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের মূল দাবি হলো শ্রমিক বিরোধী শ্রমকোট বাতিল করা এবং কর্মীদের বেতন বৃদ্ধি করা। বামফ্রন্ট এবং সিটু সহ বিভিন্ন শ্রমিক সংগঠন দাবি করছে যে সরকারের শ্রমিক বিরোধী শ্রমকোট বাতিল করতে হবে। ধর্মঘটের একটি প্রধান দাবি হলো কর্মীদের বেতন বৃদ্ধি করা। এর সাথে আরও কিছু দাবি রয়েছে, যেমন শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। এই ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রন্ট, সিটু সহ বিভিন্ন শ্রমিক সংগঠন। এই ধর্মঘট সফল করাতে মুর্শিদাবাদের সিটু ইউনিয়নের পক্ষ থেকে আজ প্রস্তুতি কমিটি তৈরি করা হয়। উপস্থিত ছিলেন গণসংগঠনের পক্ষ থেকে জামির মোল্লা সহ সিটু ইউনিয়নের নেতৃত্ব। আজকে আমাদের CI2 মুর্শিদাবাদ জেলার নবম সম্মেলন আমরা কাঁদি শহরে অনুষ্ঠিত করব বলে ঠিক করেছি। সেই সম্মেলন সফল করার জন্য আজকে অভ্যর্থনা কমিটি গঠনের সভা হচ্ছে। এই সভা থেকেই আমাদের গোটা কাঁদি মহকুমা শহর জুড়ে অসংগঠিত শ্রমিকদের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আমরা প্রচার করব, আন্দোলন করব। আমরা তাদেরকে বাড়ি বাড়ি যাব, অর্থ সংগ্রহ করব। পরে আমরা আগামী অক্টোবর মাসের 25, 26 এবং 27 অক্টোবর কাঁদি শহরে আমাদের এই মুর্শিদাবাদ জেলার নবম সম্মেলন অনুষ্ঠিত হবে। কারণ এই টাইম হচ্ছে এমন যে টাইমে শ্রমিক শ্রেণীর ওপরে কেন্দ্রীয় সরকার কর্তৃক যে আক্রমণ নামিয়ে আনা হয়েছে শ্রমকোটের মাধ্যমে, তার বিরুদ্ধে আমাদের এই লড়াই সংগ্রাম পরিচালনা করার জন্য এই সম্মেলনে আমরা আলোচনা করব। রাজ্যের সরকার যে দুর্নীতিগ্রস্ত আপাদমস্ত দুর্নীতিতে ডেকে গিয়েছে, বেকারদের কাজ নাই। আমাদের হাজার হাজার ছেলে প্রতিদিন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে, আর প্রতি মাসে গড়ে 10 জন 15 জন করে তাদের লাশ কফিনবন্দি হয়ে ফিরে আসছে আমাদের জেলায়। এই যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্য সরকার। যদি 100 দিনের কাজ চালু থাকতো তাহলে তো এই অবস্থা হতো না। জেলার ছেলেদেরকে অন্য রাজ্যে যেতে হতো না, অন্য জায়গায় অন্য দেশে যেতে হতো না। এমনকি সৌদি আরবে পর্যন্ত পাড়ি দিচ্ছে, যাদের নানাভাবে মানসিকভাবে অত্যাচার করছে, টর্চার করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে এই যে ধুলিয়ানে যে ঘটনাটা ঘটলো, অনভিপ্রেত একটা ঘটনা ঘটলো, যা বিজেপি এবং তৃণমূলের পূর্ব পরিকল্পিত ঘটনা, সাম্প্রদায়িক দাঙ্গার রূপ নিল। এটার মূলের যে দায়ী তৃণমূল, সেটা বোঝা গেল পরে যে আপনারা আবু তাহের খান, তৃণমূলের সাংসদ, তিনি ঘোষণা করলেন যে বাইরে থেকে রাজমিস্ত্রিরা কাজ করে আসছে, পরিযায়ী শ্রমিকরা তারা এসে দাঙ্গা লাগাচ্ছে। এই যে পরিযায়ী শ্রমিকদের এই অবমাননার কথা বলার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম গোটা উত্তর ভারতে, যেখানে বিজেপির শাসিত রাজ্য, সেখানে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ শুরু হলো। এখন দলে দলে পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যে ফিরে আসছে, কাজ পাচ্ছে না। কাউকে আসামে, মহারাষ্ট্রে 200 শ্রমিককে আটকে হাজতে ভরে দিয়েছে। বাংলা ভাষায় কথা বললেই ভাবছে বাংলাদেশি বলে তাড়িয়ে দিচ্ছে সেখান থেকে। তাহলে তারা এসে এখানে কোথায় কাজ পাবে? এই সব নিয়ে আমরা এই অসংগঠিত শ্রমিকদের নিয়ে আমরা আগামী দিনে গোটা জেলা জুড়ে যে লড়াই, সেই লড়াই পরিচালনা করার জন্য আমরা সম্মেলনে চর্চা করব, 3 দিন ধরে আলোচনা করব, সিদ্ধান্ত গ্রহণ করব। আমি জ্যোতিরূপ ব্যানার্জি, CI2 মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক। কান্দি থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ।